সকালে জলসা, সকালে জলসা। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত শামসের মল্লিক পরিচালিত একটি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আর আমি আছি আজকের সঞ্চালনায় আপনাদের বন্ধু ওয়েন্দ্রিলা। আর আজকে আমাদের সঙ্গে যেই শিল্পী বন্ধু আছেন, চলুন তার সঙ্গে একবার আলাপ করে নিই। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম উৎপল মণ্ডল। উৎপল মণ্ডল, আপনি কোথা থেকে আসছেন? আমি উলুবেড়িয়া ভেকুটাল থেকে আসছি। উলুবেড়িয়া থেকে আসছেন। আজকে আপনি আমাদেরকে সঙ্গীত পরিবেশনা করে শোনাচ্ছেন, তাই তো? কি কি সঙ্গীত থাকছে? ওই চরণধরিতে দিও, কাঁদালে তুমি মোরে, তারপরে ও নদীরে, তারপরে আমি জামিনী। বেশিরভাগটাই থাকছে রবীন্দ্রসঙ্গীত, তাই তো? রবি ঠাকুরের গান দিয়ে যদি আমাদের সকালটা শুরু হয়, না জানি সেই সকাল কতই না ভালো হয়ে যায়। তাহলে চলুন দাদার প্রথম সঙ্গীত আমরা শুনে নেব। স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কটুয়ার। স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কটুয়ার। নিজ হাতে তুমি গেথে নিও ফেলু না আমারি ছড়াই চরণ ধরিতে। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তারি মারিয়া। শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারি কাছে হারিয়া। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তারি মারিয়া। শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারি কাছে হারিয়া। বিকাই বিকাই দিনু
আপনারি পারি না ফিরিতে দুয়ারি দুয়ারি বিকাই বিকাই দিনু আপনারি পারি না ফিরিতে দুয়ারি দুয়ারি তোমারি করিয়া নিয়োগ আমারি বরুণীর মালা পরাই চরণ ধরিতে দিয়োগ আমার নিউনা সরাই জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়াই চরণ ধরিতে। ভীষণ সুন্দর একটি সঙ্গীত শুনলাম। আচ্ছা, আপনি সঙ্গীত চর্চা কতদিন ধরে করছেন? সঙ্গীত চর্চা আমি করেছিলাম, তখন পরীক্ষা টরীক্ষা দিয়েছিলাম রবীন্দ্রসঙ্গীতে। তারপরে ওই কম্পিটিশান জন্য চাকরির জন্য পড়ে দিয়ে শিক্ষক হয়েছিলাম, সেই তখন একটু গান ছেড়া হয়ে গেছিলাম। আবার এই দিকে ট্রান্সফার হয়ে এসে আচ্ছা, এখন আবার নতুন করে শুরু করেছেন। করেছি। এখন কি করছেন বর্তমানে? বর্তমানে ওই শিক্ষকতাই করছি আর এই গান বাজনাগুলো। স্কুল টিচার? স্কুল টিচার। আচ্ছা আচ্ছা, আমরা পরবর্তী সঙ্গীতে চলে যাচ্ছি। কাঁদালি তুমি মোরে ভালোবাসারি গাই, কাঁদালি তুমি মোরে নিবিড় বেদনাতি পুলক লাগি গাই, কাঁদালি তুমি মোরে তোমারি অভিসারি যাব অগম পারি, চলিতে পথে পথে বাজুক ব্যথা পাই, কাঁদালি তুমি মোরে। পরাণী বাজে বাসি নয়নি বয়ে ধারা, দুঃখীর মাধুরীতে করিল দিশা হারা, পরাণী বাজে বাসি নয়নি বয়ে ধারা, দুঃখীর মাধুরীতে করিল দিশারা, সকলি নিবে কেড়ে দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে ফেলিলে কি দায়, কাঁদালি তুমি মোরে ভালোবাসারি গাই, কাঁদালি তুমি মোরে নিবিড় বেদনা
মাতি ফুল ফুলাগি গাই কাঁদালি তুমি মোরে। ভীষণ সুন্দর আরো একটি সঙ্গীত আমরা শুনলাম, তাও আবার সেটি রবি ঠাকুরের। আর রবি ঠাকুরের গান দিয়ে যদি সকালটা শুরু হয়, না জানি সেই সকালের স্বাদ আরোই না কত ভালো হয়ে যায়। আরও গান শুনবো আমরা, কিন্তু এখন সময় এসেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল ৯টায় চ্যানেল ভিশনে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নাম্বারে। সকালের জলসা অনুষ্ঠানটি দেখুন সোম থেকে শনি ঠিক সকাল ৭টায়, শুধুমাত্র চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ঐন্দ্রিলা, আর সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী বন্ধু। আপনি স্টেজ প্রোগ্রাম করেন? স্টেজ প্রোগ্রাম অল্প করি। অল্প করেন। পরবর্তী সঙ্গীত আমরা শুনে নিই। একটি কথা শুধাই শুধু তোমারি, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারি, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে।
কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারি। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদীরে? একুলে ভেঙে ওকুলে তুমি গড়ো, যার একুল ওকুল দুকুল গেল তার লাগি কি করো? একুলে ভেঙে ওকুল তুমি গড়ো, যার একুল ওকুল দুকুল গেল তার লাগি কি করো? আমায় ভাব জমিছে তোমার নেই কি অবসর? আমায় ভাব জমিছে পর, তোমার নেই কি অবসর? সুখ দুঃখের কথা কিছু কইলে নাই আমারি। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদীরে? একটি কথা শুধাই শুধু তোমারি, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদীরে? ও নদীরে, ও নদীরে। ভীষণ সুন্দর একটি সঙ্গীত আমরা শুনলাম। আপনি বলেছিলেন আপনি স্কুলে শিক্ষকতা করেন, কতদিন ধরে করছেন? স্কুলে আগে আমি প্রাইমারিতে করেছিলাম, তারপর এখন হাই স্কুলে করি। মানে এখন বলতে হাই স্কুলে প্রায় 14-15 বছর, 15-16 বছর হয়ে গেল। স্কুলে কি ছাত্রদের সামনে গান গাওয়া হয়? সেখানে করতাম। আচ্ছা, এখানে এখন এই 3 বছর যে ট্রান্সফার হয়েছে, এখানে কিছু করিনি। মানে স্কুলের কোনো অনুষ্ঠানে না, এখনো পর্যন্ত আপাতত করা হয়নি। আশা করি ভবিষ্যতে হবে। আপনার পরবর্তী সঙ্গীত কি থাকছে? পরবর্তী সঙ্গীত আমি জামিনী তুমি শশী হে, ওটা মান্নাদের গান আর কি। আচ্ছা। আমি জামিনী তুমি শশী হে, ভাবিছ গগন মাঝে। আমি জামিনী তুমি শশী হে, ভাবিছ গগন মাঝে। মম সরসিতে তব উজ্জ্বল প্রভাত বিম্বিত যেন লাগে। আমি জামিনী তুমি শশী হে, ভাবিছ গগন মাঝে। তোমায় হেরি গো স্বপনে শয়ানে, তাম্বুল রাঙা বয়ানে। তব তাম্বুল রাঙা বয়ানে, মরি অপরূপ রূপ মাধুরী, মরি অপরূপ রূপ মাধুরী। বসন্ত সম বিরাজে, আমি জামিনী তুমি শশী হে, ভাবিছ গগন
তমসা ঘনাই চোখে তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বুকে না হেরিলে গো তোমারি তমসা ঘনাই চোখে তুমি অগণিত তারা গগনে প্রাণবায়ু মম জীবনে তুমি প্রাণবায়ু মম জীবনে তবু নামে মম প্রেম মুরলি তবু নামে মম প্রেম মুরলি পরাণের গোঠে বাজি আমি যামিনী তুমি শশিয়ে ভাবিছ গগন মাঝে মম সরসিতে তব উজ্জ্বল প্রভাত বিম্বিত যেন লাগে আমি যামিনী তুমি শশী ভাবিছ গগন মাঝে। আরও একটি সুন্দর সঙ্গীত শুনলাম এই সকালের জলসা অনুষ্ঠানে। আচ্ছা, আপনি সঙ্গীত চর্চা করার অনুপ্রেরণা কার থেকে পান? সঙ্গীত বলতে আমি বাড়িতে, আমাদের বাড়িতে সব ক্যাসেট প্যাসেট আসতো, আচ্ছা, তাই থেকে মোটামুটি শুনতাম। তখন পুরো শুনেছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা করতে, পুরো সব ক্যাসেট প্যাসেট, তখন ক্যাসেট ছিল। তারপরে আবার পড়াশোনার দিকে চলে গেলাম, চলে যাওয়ার পর আবার কিছুটা গান আমি শিখলাম, রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল শিখলাম। কিন্তু শিখে এবার তো তারপর এবার নিজেও রোজগার করতে ওই পরীক্ষা দিলাম, এসএসসি দিলাম। এবারে তার মধ্যে প্রাইমারিটা পেয়ে গেলাম। প্রাইমারি পেয়ে যাবার আবার এই এসএসসি দিয়েছিলাম। এসএসসি দেওয়ার পর পেলাম, সেটা পশ্চিম মেদিনীপুরে চলে গেছিলাম, সেখানে এই রিজনে দুবার হয়ে প্যানেলেও হয়নি, সেই রিজনে দিয়েছিলাম। দেওয়ার পর আবার এই 3 বছর হলো, 21শে জানুয়ারিতে ট্রান্সফার হয়ে চেঙ্গাইল স্বামীপাড়াতে চলে এসেছে। আচ্ছা, উলুবেড়িয়াতেই কি স্কুল আপনার এখন? ওই চেঙ্গাইল উলুবেড়িয়া পৌরসভার মধ্যেই পড়ে। আচ্ছা আচ্ছা। আগে কি কখনো কোনো চ্যানেলে অনুষ্ঠান করেছেন? না, এখানেই প্রথম। এই প্রথম। এখানে এসে গান গেয়ে কেমন লাগলো? ভালোই লাগলো। আরো এদিতে পারলে ভালো হতো, কারণ একটু ছিল, ভয় লাগছে একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদেরও ভীষণ ভালো লেগেছে আপনার গান শুনে, আশা করি দর্শকদেরও ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য রয়েছে চ্যানেলের পক্ষ থেকে একটি মূল্যবান সার্টিফিকেট, রয়েছে একটা গিফট কুপন, রয়েছে একটা মেডেল, আর রয়েছে একটা মেমেন্টো। ধন্যবাদ দাদা, আমরা আপনাকে পেয়ে ভীষণ খুশি হয়েছি। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর এতক্ষণ আমি ছিলাম সঞ্চালনায় আপনাদের বন্ধু ওয়েন্দ্রিলা। ধন্যবাদ।